নমস্কার আমার প্রিয় ভাই বোনেদের জানাই আমার দ্বিতীয় ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার দ্বিতীয় ব্লগে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে। আমি আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম এই হচ্ছে তার থাম্বনেল। এখানে একটা কথা আমি বলেছিলাম কিন্তু সেটা ক্লিয়ারভাবে তোমাদেরকে বলিনি, এটাই আজকে বলতে চলেছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর শেয়ার করো, লাইক করো, আর আমাকে সাপোর্ট করো, অর্থাৎ সাবস্ক্রাইব করো। আমাদের ছাদে এসেছি ব্লগটা শ্যুট করবার জন্য। এসে আমি একটা বিশেষ আওয়াজ শুনতে পাই, এবং সেটা কি চলো তোমরাও দেখে নাও। দেখো, আমাদের ছাদের সদস্য এনারা এনারা ছাদে রয়েছেন, তা আমরা কেউ জানতাম না, আমিও জানতাম না। আজ হঠাৎই এসে দেখি, ছাদে ব্লগটা শ্যুট করতে এসে দেখি কিসে যেন একটা আওয়াজ হচ্ছে, কেউ যেন একটা আওয়াজ করছে। তো সে হচ্ছে ইনি। তো দেখো, এই যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটায় আমি কিন্তু অ্যালেনের মডিউলটা কীরকম কী থাকে, অ্যালেনের মডিউল সম্পর্কিত কিছু তথ্য আমি স্থাপন করেছি, ঠিক আছে? এই দেখো, সব থেকে কিউট যার কথা বলছিলাম, আমি গেলেই ওর চলে যাচ্ছে ভিতরে। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক হচ্ছে কি বলছিলাম, যেটা মাঝখানে আবার ওরা বেরিয়ে এসেছিলো একবার, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা কি দেখতে পেয়েছো। যাই হোক, তো আমি এদের ছবি তুলবার চেষ্টা করব, ছবি তুলে তোমার সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যদি কেউ চাও ওই মডিউলটা কিনতে, মানে অ্যালেনের মডিউল, ঠিক আছে? দেখো, অ্যালেনের মডিউলের ছবিটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই মডিউলটা সেকেন্ড হ্যান্ড, মানে আমি কিনেছিলাম। তো আমার থেকে যদি কেউ তোমরা কিনতে চাও, নিচে দেখো একটা নাম্বার শো হচ্ছে, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কিন্তু কেউ ফোন করো না, ফোন আসবেও না, ঠিক আছে? তো তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর তারপরে আমি ডিটেলস বলে দেবো। আর সেই বিষয়ে এখানে আর বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। এটা দেখছো, এই থাম্বনেলে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি দিয়েছি, যেটা তোমরা খুব বেশি জন দেখোনি। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা দেখা খুবই অত্যন্ত প্রয়োজনীয়। তো যারা তোমরা ইভেন যারা তোমরা করেছো, মাধ্যমিক দিয়েছো তাদেরও প্রয়োজন, এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, আচ্ছা প্রথমে বলি, মাধ্যমিক যারা দিয়েছো এবং যারা বাংলা মিডিয়াম থেকে সায়েন্স স্ট্রিমে এইচএস পাস করবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এই ভিডিওটা। আর যারা এইচএস দিয়েছো তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তারা যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের টাইম কিন্তু সেভিংস করতে পারবে, তোমাদের টাইম সেভিংস করতে পারবে। তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও, তো নিচে দেওয়া নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। না হলে অযথা কাউকে মেসেজ করে ডিস্টার্ব করো না। আমি এক কাজ করছি, এই নাম্বারটা দিচ্ছি না, এক কাজ করো, এখানে মেল আইডি দেওয়া থাকছে, মেল আইডিতে প্রথমে মেল করবে। কেউ পারচেস করতে চাও সেই মডেলগুলো, তো নিচে দেখো একটা মেল আইডি শো করছে আমার, সেখানে তোমরা তোমাদের ডাউটও জানাতে পারো। আবার তোমরা যদি এই মডিউলটা কিনতে ইচ্ছুক হও, তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, মানে মেল করতে পারো ওই মেল আইডিতে। তারপর আমি সব ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। বলছিলাম সেটা হচ্ছে, ভিডিওতে আমি ওই আগের দিনে যে ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে কোন মডিউল কাদের জন্য বা কোন ইনস্টিটিউট কাদের জন্য, সে বিষয়ে কিন্তু আমি কথা বলিনি, জাস্ট ওই হেডলাইনের মতো করে বলে ছেড়ে দিয়েছিলাম। তো সেই টপিকটা নিয়ে আমি আজকে কথা বলবো এই ব্লগে। আমি দেখছি তোমরা বেশ ভিউজ আসছে, মানে ভিউ করছো, কিন্তু কমেন্ট আর লাইক শেয়ার কোনোটাই করছো না। সেটা করতে শুরু করো। আমি তো বলেছি লাইক কেন করতে বলা হয় তোমাদেরকে, যেটা আমার এনার্জিকে গেইন করে, মানে আমি পরের দিন যে তোমাদের জন্য নেক্সট ভিডিওটা আপলোড করব, সেটা শ্যুট করবার জন্য একটা অনেক এনার্জি প্রয়োজন হয়। সেই এনার্জিটা তৈরি করে তোমাদের এই লাইক। আর বেশ কিছু আমি অ্যালেনের আরও বেশ কিছু জিনিসপত্র দিয়েছিল, মানে বুকস আর কি। তো সেটা আমি আজকে, মানে আগের দিন যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম বইয়ের সম্পর্কিত, তো সেই ভিডিওতে আমি কিন্তু ওই বুকসগুলো দেখাইনি, শুধুমাত্র মডিউল নিয়ে ডিসকাস করেছিলাম, যেটাকে মডিউল বলা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি মডিউল নিয়ে ডিসকাস করেছিলাম। তো ওই বইগুলো নিয়ে আমি নেক্সট দিন ভিডিও যখন আনবো, তখন আমি ওই বইগুলো তোমাদেরকে শেয়ার করব। আজকে আমি বলছি যে কাদের জন্য কোন ইনস্টিটিউট ভালো। আমি কিন্তু আবারও বলছি যে সব ইনস্টিটিউটই ভালো। এবার জানতে হবে যে কাদের জন্য কোনটা বেস্ট।
এবার দেখো কোনখানে গণ্ডগোলটা আমরা করে ফেলি। ইনস্টিটিউট কিন্তু সবই ভালো, আমরা ইনস্টিটিউট চুজ করতে ভুল করে ফেলি। দিয়ে আমাদের কি মনে হয় যে যখন ওই ইনস্টিটিউটে যাই, তো মানে কোচিং সেন্টারে যখন যাই, আমি কোচিং সেন্টারের কথা বলছি, কিন্তু কোচিং সেন্টারে যখন আমরা ক্লাস শুরু হয়, ক্লাস করতে যাই, তখন কিন্তু সেই ক্লাস আমরা বুঝতে পারি না। হ্যাঁ, মানে কি, মানে হচ্ছে আমি আমার ভাইবের সাথে সেই ক্লাসগুলো ম্যাচ করছে না। তো তখন আমাদের মনে হতে লাগে যে এই ইনস্টিটিউট ভালো, মানে এই কোচিং সেন্টার ভালো না, এর থেকে ওটা ভালো সেটা ভালো, এরকম মনে হতে লাগে। তো দেখো আমি একটা হিন্টস দিচ্ছি। তো এই হিন্টস থেকে আশা করছি তোমরা বুঝতে পারবে যে কাদের জন্য কোন কোচিং সেন্টার। ওকে, তো যারা ধরো আমার মতো বাংলা মিডিয়ামে পড়েছো, মানে বাংলা মিডিয়াম থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য বেস্ট ইনস্টিটিউট হচ্ছে বেদান্তু অথবা পিডাব্লিউ অথবা নিট আড্ডা। আর আনএকাডেমিও ভালো, তাদের জন্য আনএকাডেমিও ভালো। তবে তাদের জন্য যদি কারোর ল্যাঙ্গুয়েজে খুবই প্রবলেম হয়ে থাকে, মানে যদি কারো ধরো হিন্দি ল্যাঙ্গুয়েজেও প্রবলেম হয়ে থাকে, তাহলে পিডাব্লিউর একটা বাংলা আছে, পিডাব্লিউ বাংলা বলে, সেটা কিন্তু তোমরা পারচেস করতে পারো, মানে সেই কোর্সটা কিন্তু পারচেস করতে পারো। অথবা তোমরা যদি ভাবো পারচেস করবো না, তাহলে কিন্তু ইউটিউবে অনেক ফ্রি আছে, তোমার চ্যানেল আছে, যারা ফ্রি অফ কস্টে কিন্তু ভালোভাবে পড়িয়ে দেবে তোমাকে, এবং এমনভাবে তৈরি করিয়ে দেবে না তোমার নিট ক্র্যাক হতে বাধ্য। এবার এই বছরের ব্যাপারটা হচ্ছে, এই বছর কোশ্চেনটা বেশ টাফ এসেছিলো, আর বায়োলজি কোশ্চেনটা কিন্তু বেশ লেন্দি ছিল, যার জন্যে আমাদের মানে আমরা যারা নিট এক্সাম দিয়েছি তাদের কিন্তু ভালো রকম প্রবলেম হয়েছিল। কিন্তু দেখো প্রত্যেক বছর তো আর একই রকম হয় না, প্রত্যেক বছরই চেঞ্জ হয়। তো আশা করছি সামনের বছর এতটা টাফ কোশ্চেন হবে না। আচ্ছা, আর যারা ধরো ইংলিশ মিডিয়ামে এইচএস পাস করেছো, ইংলিশ মিডিয়ামে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য কিন্তু অ্যালেন ভালো। আর অ্যালেনের কথাটা আমি ভালো করে ক্লিয়ার করে দিই তোমাদের কাছে, চলো। ওকে, তো শোনো, অ্যালেন হচ্ছে একটু টাফ কোচিং সেন্টার। টাফ বলতে কি, ওখানে ধরো একটু এক্সট্রা লেভেলের পড়ানো হয়ে থাকে। এবং অ্যালেন শুধু নয় যে শুধু অ্যালেনে এক্সট্রা পড়ানো হয়ে থাকে আর কোথাও পড়ানো হয় না, এমন কিন্তু ব্যাপার নয়। অ্যালেনের পাশাপাশি সব যত কোচিং সেন্টার রয়েছে সবেতে এক্সট্রা পড়ানো হয়। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়েছো তাদের জন্য অ্যালেনে যেটুকু এক্সট্রা পড়ানো হবে না, সেটাই প্রেশার বলে মনে হবে। তো তার জন্য আমি বলবো যে যারা বাংলা মিডিয়ামে পড়েছো তারা কিন্তু অ্যালেনের কোর্স পারচেস করো না, ঠিক আছে? তবে তুমি যদি চাও, তো মানে সবার ব্রেন তো আর সমান হয় না। ধরো তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, কিন্তু তোমার ইংলিশ বুঝতে বা ইংলিশ ভাষাতে বা হিন্দি ভাষাতে কোনো রকম কোনো প্রবলেম নেই, তাহলে তুমি অবশ্যই অ্যালেনে যেতে পারো। আমি অ্যালেনে যেতে নিষেধ করছি এমনটা নয়, অ্যালেন অবশ্যই ভালো, এবং যত কোচিং সেন্টার রয়েছে সবই ভালো। কিন্তু তোমার যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, তবে তুমি সেখানে মানে যেও না, সেখানে অ্যাডমিট হয়েও না। যদি তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম না থাকে, যদি তুমি সব বুঝতে পারো, তাহলে তুমি যদি একটা মানে বেশ হয় না, একটা স্টুডেন্টের লেভেল আছে, স্টুডেন্ট লেভেল অনুযায়ী কিন্তু কোচিং সেন্টার চুজ করতে হবে। তো আশা করছি আমি কি বলতে চাইছি যে তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে, আমি যে মেল আইডিটা দিলাম, বই পারচেস করতে চাইলে মেল করবে, সেই মেল আইডিটাতেই তুমি ডাউটগুলো শেয়ার করতে পারো, আমি অবশ্যই সেটা তোমাদের ক্লিয়ার করব। তো তাহলে বুঝতে পারলে তো যে তোমার কোন কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া উচিত আর কোনটা অ্যাভয়েড করা উচিত। আর তুমি যদি চাও এই কোচিং সেন্টারগুলোতে অ্যাডমিশন নেওয়ার আগে তুমি ফ্রি অফ কস্ট এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু ইউটিউবে আছে, তো সেইগুলোর লিঙ্ক যদি তোমরা চাও আমি অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করে দিচ্ছি, এই ভিডিওটা ডেসক্রিপশনেই মেনশন করে দিচ্ছি। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু লাইক করো আর আমাকে সাপোর্ট করো, অর্থাৎ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও। তো তুমি সবার আগে ইউটিউবে গিয়ে সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলি দেখে নাও, ভালো করে বুঝে নাও যে তুমি কোন চ্যানেলের ভিডিওতে বেশি কমফোর্ট ফিল করছো, সেটা আগে তোমাকে বুঝতে হবে, নিজেকেই বুঝতে হবে যে আমি এই চ্যানেলটার চ্যানেল বলছি, সরি, ওটা হচ্ছে কোচিং সেন্টার, ঠিক আছে? আমি এই কোচিং সেন্টারের ভাষা, ল্যাঙ্গুয়েজ সমস্ত কিচ্ছু বুঝতে পারছি। তারপরে তুমি আমি তো বলেছি যে অফলাইন নেওয়ার কিন্তু সেরকম দরকার নেই, অনলাইন নিলেই ভালো। এবার অফলাইন তুমি যদি নিতে চাও অবশ্যই নিতে পারো, আমি নিষেধ করছি না, জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে শেয়ার করছি, যাতে তোমার সময় সেভিংস হয়, তোমাকে যেন ওই 1 বছর ড্রপ ইয়ার দেওয়ার পর যেন মনে না হয় যে আমি বেকার করলাম সব কিছু। তো তোমার সময়কে সেভিংস করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা। এবার বাকিটা তো তোমাকে ভাবতেই হবে, কারণ লাইফটা তোমার, আমার নয়, ঠিক আছে? আমার লাইফ আমি ভাববো, তোমার লাইফ তুমি ভাববে। তুমি শুধু সবার থেকে তথ্য সংগ্রহ করো, দিয়ে ডিসিশন নাও যে কোনটা তোমার লাইফের জন্য বেস্ট হবে, সেটাই তুমি করবে।
তো চলো, আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি। তোমরা প্রথমে দেখো, ইউটিউবে যাও, ইউটিউবে ফ্রি অফ কস্ট সমস্ত রকম কোচিং সেন্টারের ভিডিও অ্যাভেলেবেল। তুমি যদি না পাচ্ছ খুঁজে, তবে আমি তোমাদেরকে ডেসক্রিপশানে মেনশন করে দেবো লিঙ্ক। তো সেই লিঙ্ক থেকে তুমি ভিডিও দেখো, কোনো একটা টপিক। তোমরা তো এইচএস পাস করেছো, তো এইচএসে তো তোমরা ওগুলো পড়েছো, এনসিআরটি হোক বা ছায়া প্রকাশনীর বই হোক, তোমরা তো পড়েছো, জানো। তো ওখান থেকে কোনো একটা টপিক তুলে নাও, দিয়ে সেই টপিক অনুযায়ী একটা ভিডিও সিলেক্ট করে দেখো, দিয়ে তারপরে দেখো যে তোমরা তখন দেখো যে কোন কোচিং সেন্টারের ভাষা তোমাদের বুঝতে বেশি সুবিধা হচ্ছে। তো যে কোচিং সেন্টারের ভাষা তোমরা ক্লিয়ার কাট বুঝে যাবে, যে কোচিং সেন্টারের ভাষা ক্লিয়ার কাট বুঝে যাবে বলতে কি, পড়ানো, ঠিক আছে, সেই কোচিং সেন্টারে তোমরা অ্যাডমিশন নাও। আর আমি কিন্তু বলছি না যে তোমাদেরকে অনলাইনেই নিতে হবে, তোমরা অনলাইন অফলাইন দুটোই নিতে পারো। আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে শেয়ার করলাম যে অনলাইন কোচিং ইজ বেস্ট। ওকে, তো আজকের ব্লগ এতটাই, মানে আজকের ভিডিও এতটাই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। কোনো ডাউট থাকলে কমেন্ট করো, মেল করতে পারো আমাকে। তো আজকের ভিডিও এতটাই, সবাই ভালো থেকো, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। বাই।